নমস্কার বন্ধুরা, তপদি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেয়ারা গাছে প্রচুর ফলন পাবেন এবং কোন পদ্ধতির মাধ্যমে আপনারা পেয়ারা গাছের ডাল বাঁধবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলি, আপনাদের গাছটি যদি একডেলে বা ফলন কম বা ব্রাঞ্চ কম, তাহলে আপনারা প্রথমে আমাদের মতো এই কাজটি করুন। প্রথমে আপনারা পেয়ারা গাছের ডালটি নেবেন, নেওয়ার পর ম্যাসেজ করে দেবেন। ম্যাসেজ করে দেওয়ার পর আপনারা কি করবেন, ডালটি হালকা করে মুড়ে দেবেন। দেখবেন ডালটি হালকা চিড় এসছে। এরপর আপনারা ওই ডালটি ছেড়ে দেবেন। দেখুন আপনারা কিভাবে আমরা ডালগুলোকে ম্যাসেজ করে দিচ্ছি, একইভাবে আপনারাও ম্যাসেজ করে দেবেন। দেখবেন যেন অতিরিক্ত ডালে ক্ষতি না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রেখে এই কাজটি করতে হবে। ডালগুলি ম্যাসেজ করা কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা যে কাজটি করব, সুতো দিয়ে ডালগুলোকে নুইয়ে বেঁধে দেব। দেখুন আমরা কিভাবে ডালগুলিকে নুইয়ে নিচের দিকে সুতো দিয়ে বেঁধে দিই। ঠিক একই পদ্ধতিতে আপনারাও ডালগুলো দড়ি বেঁধে নুইয়ে নিচের দিকে বেঁধে দেবেন। আমাদের সুতো দিয়ে ডাল বাঁধা কমপ্লিট। এরপর আমরা যে কাজটি করব, কোদাল নিয়ে আপনারা ওই গাছের গোড়ায় হালকা করে খুশে দেবেন। খুশে দেওয়ার কারণ হলো আপনাকে ওখানে সার প্রয়োগ করতে হবে। খুশে দেওয়ার পর আপনারা যে সারটি প্রয়োগ করবেন সেই সারটি হলো সুফলা 15-15-15। এই সারটি দেওয়ার কারণ হলো আপনাদের গাছে নতুন ব্রাঞ্চ আনতে, নতুন পাতা ছাড়তে অনেকটাই সহযোগিতা করবে। তাই অবশ্যই করে সুফলা 15-15-15 ব্যবহার করবেন। আমরা যেভাবে সারটি প্রয়োগ করছি ঠিক একইভাবে আমাদের মতো আপনারাও সারটি প্রয়োগ করবেন। এরপর আমি যেটা বলবো সেটা হলো গাছের প্রনিং। আপনারা অনেক সময় কি করেন, পেয়ারা গাছে প্রনিং করেন। প্রনিং করার থেকে আমি বলবো আপনাদের ডাল বাঁধাটা খুবই ভালো এবং প্রচুর ফলন আরও ভালো হয়। প্রনিং করার ক্ষেত্রে আমি দেখুন একটি গাছে প্রনিং করেছিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, গোড়ার থেকে অত্যাধিক হারে পেয়ারা ফলন হয়েছে এবং এই ফলন অত্যাধিক হওয়ার কারণে কিন্তু এগুলো ঝরে পড়ে যাবে বা অনেক পেয়ারা থাকবে না। তাই আমার মতে আপনারা প্রনিং কম করুন এবং পেয়ারা গাছের ডাল বেশি বাঁধুন। এক্ষেত্রে পেয়ারার সাইজ অনেকটাই বড় হয় এবং নিচের দিকে আপনারা যদি নেন সেক্ষেত্রে কি হয়, অনেক সময় পোকা লেগে যায়। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।